এখন যদি আওয়ামী লীগ সরকারই দেশ চালায় তাহলে আপনারা কেন দায়িত্বে বসে আছেন? আপনার দায়িত্ব হচ্ছে এই আওয়ামী লীগের এই প্রেতাত্মা বা এই এই যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এই যে আপনারা ডেভিল হান্ট করছেন, এই করছেন সেই করছেন, তাহলে কাদেরকে গ্রেফতার করছেন? প্রশাসন নিষ্ক্রিয় এবং বিচারহীনতার সংস্কৃতি। এখন আশেপাশে এত বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে, প্রত্যেকটা রাস্তায়, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে, সব জায়গাতেই হচ্ছে এই ধরনের ঘটনা বেড়ে গেছে। এটার প্রধান কারণ পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করছে না, কারো বিচার হচ্ছে না, এবং আইন আদালতের কাছে গেলেও আমরা আসলে বিচার পাচ্ছি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বতে তিনি সম্পূর্ণরূপে মোটা দাগে বলতে গেলে তিনি ব্যর্থ। তার ব্যর্থতার দায় তাকেই নিতে হবে এবং আজকের মধ্যে তার পদত্যাগ করতে হবে। দায় সামলানোর দায়িত্বটা কার? মানে যদি হচ্ছে দায় দায় জারি থাকুক, ধরলাম যে দায় আওয়ামী লীগের আছে বা জারি আছে, দায়টা সামলানোর দায়িত্ব তো তার। সে যদি দায় সামলাতে ফেল করে তাহলে সেক্ষেত্রে তার তো আসলে ওই পদে থাকার কোনো যোগ্যতা নেই। কে আমরা যদি সেই দেশ, যেই নতুন বাংলাদেশের আশা আমরা করেছিলাম, সেই দেশের জায়গায় যদি নিতে হয় তাহলে অবশ্যই নারীদেরকে সেই জায়গাটা দিতে হবে, নারীর কর্তাসত্তাকে আসলেই এখানে হাজির করতে হবে, এবং তার জন্য খুবই নিরাপদ পদচারণা, নারীর নিরাপদ পদচারণা খুবই জরুরি একটি বিষয়। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি সবাই ভিডিও করতে পারছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেন তাদেরকে খুঁজে পাচ্ছে না? আপনারা কি সেইটাকে যথাযথভাবে খোঁজার চেষ্টা করেছেন, নাকি না দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন? সেইটা আগে নিজেকে প্রশ্ন করেন, পরে অন্যের দোষ খোঁজার চেষ্টা করবেন। আমাদের দেশে যেটা হয় সবসময় ওই দায় এড়ানোর যে ব্যাপারটা সেটা থাকে। আপনি বলছেন যে পতিত ফ্যাসিস্টের দোসররা এটা করছে, ওকে ফাইন, আমরা ধরে নিলাম যে যুক্তির ক্ষেত্রে স্বার্থে আমরা ধরে নিলাম যে ফ্যাসিস্টের দোসররাই এটা করছে, কিন্তু আপনার ভূমিকাটা কি? আপনার ভূমিকাটা তো এইটা থাকা উচিত ছিল যে ফ্যাসিস্টের দোসররা যাতে ওইটা করার সাহস না পায়, করার শক্তি না পায়, করার সেই কাজটা প্র্যাকটিক্যালি করার সুযোগ না পায়, সেইখানে আপনার বাধা দেয়। আপনার কেন ওইটা হয়ে যাওয়ার পরে এসে প্রেস ব্রিফিংয়ে এসে বলতে হচ্ছে যে এটা তারা করছে? আমরা তো সেটা জানতে চাই না। আমরা শুধু দেখতে চাই দেশটা যাতে ভালো থাকে এবং এটা যাতে না হয়, এটা আমরা জানতে চাই। সো এটা কেন হচ্ছে? এটা আমার মনে হয় যে সেই ফ্যাসিস্ট আমলে যেরকম ছিল, কোনো একটা ঘটনা ঘটে গেলে তারপরে সে বলা যে আসলে এটা এরা করছে, কুচক্রি মহল করছে, এরা করছে, তারা করছে, একজনের দায় আর একজনের উপরে চাপিয়ে দেওয়া। আমার মনে হয়েছে তিনি সে ধরনের কথা বলছেন। আর আমাদের আজকের যে প্রোগ্রামটা আসলে এই সব কিছুর বিরুদ্ধেই। যে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের প্রতি উগ্রবাদটা বেশি দেখা যাচ্ছে, এই উগ্রবাদের কারণ কি? স্বাভাবিকভাবেই যে কোনো প্রতিক্রিয়াশীলতার প্রথম আঘাতটা থাকে আসলে নারীদেরকে আক্রমণ করার মধ্য দিয়ে, নারীদের মুভমেন্টকে মানে সীমিত করে দেওয়ার মধ্য দিয়ে, সেটাকে খর্বিত করার মধ্য দিয়ে, তার যে স্বাধীনতা, তার পোশাকের স্বাধীনতা, তার পদচারণার স্বাধীনতা, সবগুলো জায়গাকেই আসলে এক ধরনের আক্রমণ আসে যে এই প্রতিক্রিয়াশীলতার জায়গা থেকে। তো একভাবে আমরা যখন সেই অংশটাকে দেখছি যে নানানভাবে তারা আসলে এখন মাথাচাড়া দিয়ে উঠছে, খুব স্বাভাবিকভাবেই এটা ঐতিহাসিকভাবেই দেখা গেছে, দেশে দেশেই দেখা গেছে। সো এখনও এটাই দেখা যাচ্ছে যে নারীদের প্রতি আক্রমণটা অনেক একটা মেইন ফেস নিয়ে আসলে হাজির হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আপনি, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, আপনার হাতে সমস্ত ফোর্স রয়েছে, তাদেরকে ব্যবহার করার দায়িত্ব আপনার, তাদেরকে কাজে লাগানোর দায়িত্ব আপনার। আপনি যদি কাজে লাগাতে না পারেন, তাদেরকে দিয়ে কাজ করাতে না পারেন, সেই ব্যর্থতা একেবারেই আপনার। বিগত সরকারের একই আচরণ ছিল যে তারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, যখন কোনো ঘটনা ঘটতো, খুন হতো, রাহাজানি হতো, তখন তারা বলতো যে এইগুলো জামাত শিবিরের কাজ। তো জামাত শিবির যদি দেশ চালায় তাহলে আপনারা কেন দায়িত্বে বসে আছেন?